রাষ্ট্রের তিনটা অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি কখনো পার্লামেন্ট কী করবে না করবে এটার ডিরেকশন দিতে পারে না। এই প্রসঙ্গে আদালত মাননীয় প্রধান বিচারপতি এটাও উল্লেখ করছেন, যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, হ্যাঁ, তারা আদালতে আসুক, তারা আদালতে এসে তাদের কথাগুলি বলুক। আদালতের দরজা সবার জন্য খোলা, সে আন্দোলনকারী হোক আর রাস্তার ভিখারি হোক, প্রত্যেকের জন্য আদালতের দরজা খোলা। কাজেই আদালতে এসে তাদের গ্রিভান্স, তাদের অভিযোগকারী তাদের বলুক। তারা শুধু বলছে নির্বাহী বিভাগকে, নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে তো সেটা আবার আদালতে আসবে, সেটা আবার আদালতে আসবে এবং সেটা আবার লিটিগেশন বাড়বে। এই জন্য মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন, মানে আদালতের দরজা সবার জন্য খোলা, যে কেউ এখানে আসতে পারে, আন্দোলনকারী ইচ্ছে করলে আসতে পারে, তাদের গ্রিভান্সগুলি বলতে পারে। অবশ্যই আদালত সেটা গুরুত্ব সহকারে দেখবে, শুনবে। আদালতের কার জন্য? মানুষের জন্যই তো। এটাই আসলে প্রধান বিচারপতি মানে সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা তাদেরকে অ্যাডভাইস দেন, যারা কোটা আন্দোলন করে তারা আদালতে আসুন, আদালতে এসে তাদের সমস্যার কথা বলুন। অবশ্যই আদালত তাদের কথা শুনে ন্যায় বিচার নিশ্চিত করবে। এটা কি যখন প্রধান বিচারপতি গতকাল আদেশ দিলেন, তারপরে যখন আন্দোলন অব্যাহত আছে, এটা কি তাদের প্রতি এক ধরনের পরামর্শ বা কোনো? না, এটা আসলে পরামর্শ না, এটা একটা আদালতের একটা উইশ, একটা ইচ্ছা। আদালত একটা ইচ্ছা প্রকাশ করলো যে আপনারা আন্দোলন করছেন, আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আমরাই তো আপনাদের দরজা খোলা আছে। আপনাদের কী কী গ্রিভান্স, আপনারা লয়ারের মাধ্যমে আসেন। ইভেন কি আদালতে ইন পার্সনও আসতে পারেন। আপনারা দেখেছেন হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ অনেকে ইন পার্সনও মামলা করতে পারে। কাজে ইন পার্সনও তো এসে আদালতে বলতে পারে। তাই আদালতে বললে অবশ্যই আদালত গুরুত্ব দিয়ে শুনবে। দেখুন, মাননীয় প্রধান বিচারপতি রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, যেটা উনি নিজেই বলছেন যে আদালতে আসুক, তাহলে এর চেয়ে বেশি আদালত আর কী বলবে? আপনারা আসেন, দেখেন, বলেন আপনাদের গ্রিভান্সগুলো, অবশ্যই আদালত সেটা আমলে নেবে যদি যৌক্তিক হয়। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।